আয়েশা জান্নাতুল বাকিতে গিয়ে দেখি আল্লাহ নবী হুজুর আমার ঝরঝর করে কাঁদে। আল্লাহ নবী দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে রোনাসারি করে কাঁদতে রইলেন। এ যুবকেরা জানেরা ও আমার মুরব্বিয়ানেরা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছে আমি আয়েশা আল্লাহ নবীর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি আল্লাহ নবী কাদের জন্য কাঁদে, আল্লাহ নবী কাদের জন্য দোয়া চায়। এ যুবকেরা জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী এমন করে গুনাহগার উম্মতিদের জন্য কাঁদে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন আমি আয়েশা আল্লাহ নবীর পিছনে পিছনে দাঁড়িয়ে আমি আয়েশা ওই সময়তে নবী আমার রোনাসারি করে কাঁদেন, আল্লাহর কাছে দোয়া চায়। আল্লাহ নবী আম্মা জান খাদিজার কথা মনে পড়ে, খাদিজার কথা চিন্তা করে, খাদিজার জন্য আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ নবী কাঁদতে রইলেন। এ যুবকেরা এ জওয়ানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী হুজুর আমার মুনাজাত শেষ করলে হুজুর আমার দেখতে রইলেন পিছনে আয়েশা দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী ওই সময়তে আম্মা জান আয়েশাকে বলেছিলেন ও বিবি আয়েশা তুমি গভীর রাত্রে কেন এসেছো, কি জন্য এসেছো? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়তে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আয়েশা আমার পাশ থেকে আপনি উঠে চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমি আয়েশা একটা আবদার খানা করব, একটা আশা খানা করব। এ যুবকেরা জানেরা ও আমার মুরব্বিয়ানেরা আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন ও বিবি আয়েশা কি আবদার খানা করবে, কি আশা খানা করবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কি বলবেন? হুজুর আপনি কি আপনার প্রথম স্ত্রী খাদিজার কথা কি ভুলতে পারেন না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমাদের কি ভালো লাগে না? আমি আয়েশা আমাকে কি পছন্দ হয় না? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজও পর্যন্ত আপনার প্রথম স্ত্রী আমাদের বড় বুঝার খাদিজার কথা চিন্তা করে আপনি কাঁদেন। এ যুবকেরা জওয়ানেরা আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে বলেছিলেন ও বিবি আয়েশা না 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 বিবি আয়েশা না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আজকে সুখের দিনে আমি নবী আমার পাশে সকলেই রয়েছে, কিন্তু যে দিনটা আমার বড় কষ্ট ছিল, যে দিনটা আমার পাশে কেউ ছিল না, শুধুমাত্র আমার বড় বিবি খাদিজা ছাড়া আমি নবী আমার পাশে আর কেউ ছিল না। আল্লাহর নবী আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন বিবি আয়েশা আজকে তো তোমরা আমার সুখের দিনে এসেছো, কিন্তু কষ্টের দিনে খাদিজা ছাড়া আমি নবী আমার পাশে আর কেউ ছিল না, সেই খাদিজার কথা চিন্তা করছি আমি। আল্লাহর নবী বলছেন বিবি খাদিজা যেদিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহাতে যখন আল্লাহ পাকের ইবাদত করতাম, আমি রাসূলুল্লাহ যখন হেরা গুহাতে যখন আল্লাহ পাকের ধ্যানে যখন মশগুল থাকতাম, খাদিজা আমার বড় বিবি কত কষ্ট করে আমি নবী আমার জন্য খানা নিয়ে যেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি খাদিজা আমার বিবি খাদিজা আমি নবী আমার জন্য অনেক কষ্ট করেছেন। বিবি আয়েশা মক্কা জমিনেতে যখন আমি নবী ইসলামের দাওয়াত দিয়েছিলাম, ও বিবি খাদিজা
আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবী আমাকে দায়িত্ব খানা দিয়েছে, নবুয়ত দিয়েছে। মক্কার জমিনেতে আমি নবী যখন ইসলামের প্রচার করি, কলেমার দাওয়াত দিতে থাকি, ও বিবি খাদিজা আমি নবী যখন ইসলামের দাওয়াত দিতে থাকি, কলেমার দাওয়াত দিতে থাকি, মক্কার মানুষেরা আমি নবী আমার শত্রু হয়ে গেলে, আমি রাসূলুল্লাহ আমার শত্রু বাড়তে রইলেন। বিবি আয়েশা আমি নবী যখন রাতের অন্ধকারে যখন বিবি খাদিজার ঘরে দরওয়াজার পাশে এসে একবার আস্তে করে বিবি খাদিজা বলে ডাকতাম, একবার ডাকার সঙ্গে সঙ্গে খাদিজা দরওয়াজাখানা খুলে দিতে। ও বিবি আয়েশা আমি নবী ওই সমাজে খাদিজাকে জিজ্ঞাসা করেছিলাম, ও বিবি খাদিজা, বিবি খাদিজা তুমি কি ঘুমাও না? গভীর রাত হয়ে গেল, তুমি কি ঘুমাও না? খাদিজা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না 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 না, হুজুর আপনি বাইরে থাকবে, আপনি ইসলামের দাওয়াত দিবেন, আপনি কালেমার দাওয়াত কানা দেবেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা আরামের বিছানাতে শুয়ে থাকবো। না না না, এটা হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না না না, আপনি যতক্ষণ পর্যন্ত না আসে আমি খাদিজা আমি ঘুমাতে পারি না, আপনার জন্য ইন্তজার করি, আপনার জন্য অপেক্ষা খানা করি। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, না 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 না, আমি নবী আমাকে তোমাকে দুবার ডাকতে হতো না, একবার ডাকার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজাখানা খুলে দিতে। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ নবী হুজুর আমার যখন বললেন আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা দরওয়াজায় পিঠটা লাগিয়ে আপনার জন্য অপেক্ষা করি, আপনার জন্য ইন্তজার করি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর না জানি মক্কা চতুর্দিকে আপনার দুশমনে ভরা, মক্কা চতুর্দিকে আপনার দুশমনে ভরা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খাদিজা যদি বিছানাতে যদি শুয়ে যায়, আমি খাদিজা যদি ঘুমিয়ে যায়, আপনাকে যদি ডাকতে দেরি হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ডাকবেন, আপনার ডাকে সাড়া দিতে আমি খাদিজা যদি দেরি হয়ে যায়, মক্কার বেদিন বেঈমান গুলো এরা আপনার সঙ্গে বেয়াদবি খানা করবে, এরা আপনাকে অপমানিত করবে। আমি খাদিজা কোন মুখটা নিয়ে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবো? আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ নবী যখনই বললেন, আম্মা জান খাদিজা বলছেন, হুজুর আমি দরওয়াজায় পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি মক্কার চতুর্দিকে দুশমনে ভরা, মক্কার চতুর্দিকে দুশমনে ভরা, এরা হয়তো আপনার সঙ্গে বেয়াদবি করবে, এরা আপনাকে অপমানিত করবে। হুজুর আমি খাদিজা, আমার জন্য আপনি অপমানিত হবেন, আর আমি আল্লাহ পাকের সম্মুখে দাঁড়াবো, কোন মুখটা নিয়ে দাঁড়াবো? হুজুর আপনি অপমানিত হবেন, আমি খাদিজা এটা মেনে নিতে পারি না। এই জন্য আপনি যতক্ষণ না পর্যন্ত ঘরে আসেন, আমি খাদিজা আপনার জন্য ইন্তজার করি। আল্লাহ নবী হুজুর আমার ওই সময়তে যখনই বললেন, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে মাফ করে দেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন, হুজুর আমি আর কোনোদিন আমাদের বড় বুবু খাদিজার সম্বন্ধে আপনার কাছে কোনো কথা বলবো না। হুজুর আমি আর আমাদের বড় বুবু খাদিজার সম্পর্কে আপনার কাছে আর জানতে চাইবো না। হুজুর যদি বেয়াদবি হয়ে থাকে হুজুর আপনি ক্ষমা করে দেন, হুজুর আপনি মাফ করে দেন। আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে ফরমাচ্ছেন, আল্লাহর নবী বলছেন শুধু আম্মা খাদিজার জন্য নয়, আল্লাহর রাসূল গুনাহগার উম্মাতানিদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ আমার গুনাহগার উম্মাতানিদের কি হবে উপায়, আল্লাহ আমার গুনাহগার উম্মাতানিরা এদের জন্য আপনি কি ব্যবস্থা করেছেন। আল্লাহ আমার গুনাহগার উম্মাতানিরা যদি জাহান্নামী হয় আমি নবী আপনার দয়ার জান্নাতে যাব না। আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মাতানিদেরকে আল্লাহ আপনি নাজাত দেবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ, মহব্বতে হলো না সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট এত মেহনত করে ইসলামটাকে প্রচার করেছেন, ইসলাম প্রচার করেছেন। আল্লাহর নবী দয়ার নবী রহমাতাল লিল আলামিন নবী হুজুর আমার এই দ্বীনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, শরিয়াতটাকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর নবী কত কষ্ট কত মেহনত করেছেন। আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা সেটা বুঝতে পারলাম না। যেহেতু ইসলাম পাওয়ার জন্য আমাকে আপনাকে যুদ্ধের ময়দানে যেতে হয়নি, ইসলাম পাওয়ার জন্য আমাকে আপনাকে তীর বল্লভ ধরতে হয়নি, ইসলাম পাওয়ার জন্য আমাকে আপনাকে তো শহীদ হতে হয়নি, যার কারণে আমরা বুঝতে পারছি না যে ইসলামটা কি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, ও আমার নবী সাবিরা, ও আমার নবী আদরের উম্মাতানি গণেরা, আমি আয়েশা আল্লাহ নবীর পিঠ মোবারকটা দেখলাম, আমি আয়েশা আল্লাহ রাসূলের পিঠ মোবারকটা দেখলাম, আমি আয়েশা দেখতে পেলাম আল্লাহ নবী পিঠ মোবারকের উপরে ছোট্ট 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 কালো কালো দাগ হয়ে আছে, কালো কালো দাগ হয়ে আছে। এ যুবকেরা জানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাচ্ছেন, আমি আয়েশা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবীকে বলতে রইলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ছোট্ট ছোট্ট এই কালো কালো দাগগুলো হুজুর এটা কিসের দাগ? হুজুর এই ছোট্ট ছোট্ট কালো কালো দাগ আপনার পিঠ মোবারকে, হুজুর এটা কিসের দাগ? হুজুর এটা কি আপনার জন্মগত দাগ? এ যুবকেরা, এ জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ নবীর দিকে তাকান, আল্লাহ রাসূলের দিকে তাকান, যে নবী আমার কত কষ্ট করেছে, যে নবী আমার ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, দ্বীনটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নবী আমার কত ত্যাগ স্বীকার করেছে। আল্লাহ নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন আল্লাহ নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর এটা কিসের দাগ? হুজুর আপনি কি একবার বলবেন? আল্লাহ নবী হুজুর আমার ওই সময় বলেছিলেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, না 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 না, আমি নবী এটা আমার জন্মগত দাগ নয়, ও বিবি খাদিজা, এই দাগটা হলো আমি নবী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন দায়িত্বখানা দিয়েছেন, নবুয়ত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীকে যখন বলেছিলেন, এ মুহাম্মদ
দাওয়াত, ইসলামের দাওয়াত দাও, কলেমার দাওয়াত দাও। আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহ পাকের হুকুম আদায় করার জন্য আমি নবী যখন কলেমার দাওয়াত দিতে রইলাম, ইসলামের দাওয়াত দিতে রইলাম, ও বিবি আয়েশা, আমি নবী ইসলামের দাওয়াত নিয়ে তায়েফের জমিনেতে গিয়েছিলাম। আমি রাসূলুল্লাহ যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফের জমিনেতে গিয়েছিলাম, আমি নবী তায়েফবাসীদের কাছে যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফবাসীরা আমি নবী আমাকে না বুঝে, আমাকে না চিনে এরা আমাকে মারতে রইলে, এরা আমাকে পাথর নিক্ষেপ করতে রইলে। বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী জানিয়ে দিলাম, এই দাগটা হলো সেই তায়েফবাসীদের পাথর ছোড়ার দাগ। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছেন, কি বলছে, যে আমি যখন তায়েফের জমিনে গিয়েছিলাম, ইসলামের দাওয়াত নিয়ে গিয়েছিলাম, তায়েফবাসীরা তারা বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল, যাও ভাই একটা পাগল আসছে, পাগল আসছে, কি বলছে ওটা আমরা মানব না, ওই পাগলের কথা আমরা শুনবো না, ওই পাগল যা বলে বলো, তোমরা পাথর মারতে থাকো, নিক্ষেপ করতে থাকো যেন মারা যায়। তায়েফবাসীর যখন বাচ্চাদেরকে লিলিয়ে দিয়েছিল, বাচ্চারা আমার আপনার নবীকে পাথর মারছিল। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের জমিনে বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন। যখন বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন, আল্লাহ আপনি একবার বলুন, আল্লাহ আপনি একবার হুকুম দেন, তায়েফের জমিনটাকে শেষ করে দেব, তায়েফের জমিন নাস্তে নাবুদ করে দেব, আল্লাহ আপনি একবার হুকুম দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল যাও, আমি নবী আমার রাসূলের কাছে যাও, আমার দোস্তর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, আমার হাবিব যেটা বলবেন আমি আল্লাহ তোমাকে সেই পারমিশনটা দেব, যাও তায়েফের জমিনে যাও। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে চলে এলেন, আল্লাহ রাসূলের কাছে চলে এলেন। এ যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, এ নওজওয়ান তরুণেরা, আল্লাহ নবী হুজুর আমার হুশ খানা ফিরলেন। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি একবার বলুন, হুজুর আপনি একবার বলুন, তায়েফের জমিনটা শেষ করে দেব, নাস্তে নাবুদ করে দেব, হুজুর আপনি একবার বলুন। এ যুবকেরা, জওয়ানেরা, ও আমার মুরব্বিয়ানেরা, কোন নবীকে আমি আপনি ভালোবাসবো, কোন নবীকে আমি আপনি মুহাব্বত কানা করব? আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার আপনার নবীকে রাহমাতাল লিল আলামিন করেছে, দয়ার সাগর করেছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম এমন করে যখন আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার হুকুম দেন, হুজুর আপনি একবার ইজাজত দেন, তায়েফের জমিন শেষ করে দেব, ধ্বংস করে দেব, ফানা করে দেব। এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবী হুজুর আমার ওই সময় বলেছিলেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, না 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 না, এরা আমি নবী, এরা আমাকে চেনে না, আমি নবী, এরা আমাকে চিনতে পারলো না। ভাই জিবরাইল, এই তায়েফের জমিনটা শেষ করো না, তায়েফের জমিনটা নাস্তে নাবুদ করো না। ও ভাই জিবরাইল, এই তায়েফের জমিন থেকে একদিন না একদিন ইসলামের পতাকা, কলেমার পতাকা উড়বে। জোরে বলেন।
মহব্বতে হলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলছেন, ভাই জিবরাইল, তায়েফের মানুষ এরা আমি নবী আমাকে চিনতে পারলো না, আমি রাসূল এরা আমাকে বুঝতে পারলো না, না চিনে না ভেবে এরা আমাকে মেরেছে। যদি তায়েফের জমিনটা শেষ করে দাও তাহলে ইসলাম বলে কিছু এখানে থাকবে না। এরা না চিনে না বুঝে আমাকে মেরেছে। একদিন না একদিন এই তায়েফের জমিন থেকে ইসলামের পতাকা, কলেমার পতাকা একদিন না একদিন উড়বে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজও পর্যন্ত তায়েফের জমিনে ইসলামের পতাকা চলছে, ইসলামের পতাকা উড়ছে। আল্লাহর নবীর পাক বিবি আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করলেন আল্লাহর নবী, হুজুর আমার ওই সময় বললেন, বিবি আয়েশা এই দাগটা হলো তায়েফের বাসীরা আমি নবী আমাকে দাগ করেছিল, রক্তাক্ত করে দিয়েছিল, সেই দাগটা আজও পর্যন্ত আমি নবী আমার দেহ মোবারকে আছে। যে নবী ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য এত কষ্ট করেছেন, সেই নবীর উম্মত, সেই রাসূলের উম্মত আমি আপনি। নবীর জন্য আমি আপনি কি করতে পেরেছি, রাসূলের জন্য আমি আপনি কি করতে পেরেছি, সেই নবীর দিকে তাকান, নবীর মোহাব্বত অন্তরে তিনি আসুন। কোরআন বলছেন মাইয়াতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমার হাবিবকে ইত্তেবা করো, আমার নবীকে ইত্তেবা করো, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, নিশ্চিত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম তোমাদের ঘরে আমি আল্লাহ ভালোবাসবো। জোরে হলো না সুবহানাল্লাহ, মহব্বতে হলো না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা আমার নবীকে ভালোবাসো, মহব্বত করো, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যাদের হয়ে যায়, বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আল্লাহ বলছেন আমি আল্লাহ বান্দার হয়ে যাই। জোরে বলেন না সুবহানাল্লাহ, মহব্বতে হলো না সুবহানাল্লাহ। আল্লাহর হতে হবে, নবীর আশিক হতে হবে, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে আসতে হবে। হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলছেন যে আমার উম্মত উম্মতারির আমি নবী আমার থেকে যদি ভালো না বাসে, আমি নবী আমাকে যদি মোহাব্বত না করে, তারা কখনো ঈমানদার হতে পারবে না। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, একটু দাঁড়িয়ে যান, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির হক সিলসিলা, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান জনাব ভাইজান হুজুর কিবলা, জনাব পীরজাদা ভাইজান হুজুর কিবলা। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ ভাই শাকির, হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ ভাই শাকির, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে আগে কি আসে, সকলে ভিতরে চলে, সকলে ভিতরে চলে আসে। সকলে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। যারা এখনো পর্যন্ত আশপাশে ঘোরাফেরা করছেন ভিতরের দিকে আসেন। সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে দরুদ ও সালামের নজরানা পাঠাবো। সকলে উঠে দাঁড়ান সম্মানের সাথে, সকলে একসঙ্গে আমার সঙ্গে উচ্চ স্বরে বলুন, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, খোদার হয়েছি উম্মাহ যে তোমার, তার তরে শুকুর লাখো বার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল, ইয়া হাবিবি সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
আলাইকা ইয়া নবী সালাম লও আমার ইয়া রাসূল সালাম লও সবার ইয়া হাবিবি সালাম লও এই জলসার মোরা যে বড়ই গুনাহগার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু আগালি আনতা মিসবাহু সুদুরি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবি طلع البدر علينا من ثنية الوداع وجب الشكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام يا حبيبي سلام عليك صلوات الله عليك يا رب سلم সকলে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি